এখন এই যে চালের সুজি দিয়ে আমি সুজি রান্না করব। আগে দুধগুলো দিয়ে ইয়া করে নিলাম, ফুটে নিলাম। এখন এর ভিতরে আমি সুজি ঢেলে দিলাম। হাতে দিয়ে একটু বাড়ি নেব। দিব 1 চামচ ঘি, তেজপাতা, মিষ্টি করে দেব। বন্ধ করে রাখুন, বন্ধ করা। আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচের ফল, লাইটটা দিয়ে দেয়। দিলাম এখন চিনি, ময়দা রাখুন। আমি গোল গুলে নেব, পাটিসাপটা বানানোর জন্য গোল গুলে নেব। দেখতে থাকুন। এটা ভালো দিয়ে আমি তেল দিলাম, পাটিসাপটার জন্য আমি তেল দিলাম।
তেল দিয়ে তেলটা আমি ঘুরিয়ে নিলাম। বেশিরভাগই লক্ষ্মীকারী করবো দেওয়া লাগতেছে জিজ্ঞাসা করতেছে কিসের দোকান করবো দোকানের নিচে জানে কিন্তু টাকা দিয়ে যাবে অনেক টাকা দিল অনেক আমার বিকাশে তখন ট্রেনিং করে তারপরে ওরা আইসা যখন সাংগঠন দিয়ে গ্যাসটা দিয়ে দেবো এটা পাচ্ছে না এখন ধরো আমি দোকানে চালু করে আগে বসে আশা করি আপনি ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু মা ও বোনদের জন্য আদাব। আজকে চায়ের আড্ডায় বসলাম, প্রতিদিনই বসে, আজকেও এভাবে বসলাম। আজকে যে নাস্তা এনেছে আমাদের সামনে পাটি সাপটা। পাটি সাপটা দেখছেন কত সুন্দর পাটি সাপটা। এই পাটি সাপটা খাবো। হ্যাঁ, প্রথম থেকে হয়তো দেখেছেন আপনারা, এই তৈরি করা দেখেছেন, ভিতরে ক্ষীর দেওয়া আছে। তো পাটি সাপটা খাওয়ার পরে তুলসী পাতার চা, এটা তো আমাদের প্রতিনিয়ত চায়ের আড্ডায় আমরা বসি, চায়ের আড্ডায় বসে আমরা তুলসী পাতার চা খাই। তো সেই সাথে একটা নাস্তা থাকে, যে কোনো একটা নাস্তা থাকে। তো আজকে বাড়িতে তৈরি করা, আজকে বাড়িতে তৈরি করা পাটি সাপটা আজকে অনেকদিন পরে আমরা খাবো। তো দেখেন, প্রথম থেকে দেখছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ দিই, এবং শেষ পর্যন্ত দেখছেন, সেটাও খুব তুলতুলে মনে হচ্ছে আমার কাছে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মজা, খুব মজা। ক্ষীর আছে ভিতরে, পাটি সাপটার ভিতরে। খুবই মজা, এবং এত তুলতুলে নরম, খুবই মজা। আপনারা বাসায় বাড়িতে পারবেন, ইচ্ছা করলে পারা যাবে। দেখেছেন কিভাবে তৈরি করা লাগে। ওটা খেয়ে নাও, ওটাও খাও, খাবো না খেতে।
নরম তুলতুলে তো মানে ক্ষীর দেওয়া আছে ভিতরে, এই জন্য খুব খেতে মজা লাগছে। পাটিসাপটা পিঠা 2টা খাইলাম, খুব মজা করে খেলাম। আর যে তৈরি করেছে আগে খাওয়া শেষ, লোভ সামলাতে পারে নাই, নিজে নিজে বানিয়েছে, নিজে নিজে খাওয়া শেষ। এই জন্য চায়ের আড্ডায় শুধু চা খাওয়ার জন্য বসলো। বুঝতেই পারছেন যে কে বানালো। চায়ের আড্ডায় শুধু চা খাবে, পিঠা মানে পাটিসাপটা পিঠা আগে খাওয়া শেষ। আর আপনাদেরকে আমি আগে খেতে পারিনি, ব্যস্ততা ছিলাম। এখন আমি 2টা খেয়ে ফেললাম, খুবই মজা লাগলো। আমার নাতনি একটা খেতে আর অবস্থা খারাপ, মানে বড় বড় পাটিসাপটা পিঠা, হয়তো আরো পরে খাবে, খুব সুস্বাদু জিনিস। তো এখন এই চা খাবো, তুলসী পাতার চা। আলহামদুলিল্লাহ, তুলসী পাতার চা খাবো এখন। এটা প্রতিদিনই আমার এই সন্ধ্যার সময় চা আড্ডাতে বসলেই আমার চা, এটা না খেলে হবেই না। হুম। তোমারটা কই? আহ, আহ, খুব মজা। তুলসী পাতার চা আপনারা খেলে বুঝতে পারবেন, কমেন্টে জানাবেন যে কেমন, ভালো লাগে না মজা লাগে না খারাপ লাগে। ভালো মন্দ কমেন্টে জানাবেন যে তুলসী পাতার চা খেলে কেমন মজা লাগে, এটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো মন্দ দুটাই জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন, কেন খারাপ লাগবে সেটাও জানাবেন। আমরা সে উত্তরটা দিতে পারবো, সমস্যা নাই। আর আশা করি খুব মজা লাগবে, যেহেতু আমি প্রতিদিন খাই, আমার ছোট নাতি প্রতি সবাই খাই, আমরা ছোট বড় সবাই চা চা খেতে পারবে এটা, এবং উপকারী জিনিস খুব। আহ, আপনার অনেক সময়তে এই যে বর্ষার সিজনে, গরমের সিজনে শরীর ঘামে, কাশি হয়ে যায়, অনেকের কাশি হয়। এই কাশির জন্য, বিশেষ করে কাশির জন্য এই তুলসী পাতা খুব খুব উপকার। আপনারা যদি হয়তো বিশ্বাস না করবেন, আপনি অনেক জায়গাতে শুনবেন, মুরব্বীদের কাছে শুনবেন যে তুলসী পাতার কি গুণাগুণ।
আহ, ভালো লাগলো আপনারা প্রথম থেকে ভিডিও দেখছেন, শেষ পর্যন্ত দেখলেন। আপনাদেরকে আবারও হাজারো সালাম, হাজারো শ্রদ্ধা জানাই, স্বাগত জানাই। মানে ভাষায় প্রকাশ করা যাবে না যত রকম আমি বলি আপনাদেরকে। তবে আপনাদেরকে ধন্যবাদ ছাড়া আমার দেওয়ার কিছু নাই। ধন্যবাদ দেই যাতে আপনারা যারা যারা ভিডিও দেখছেন বা প্রতিনিয়ত দেখেন, প্রত্যেকের জন্যই আমি ধন্যবাদ জানাই। আর কিছু বলার নাই। আজকে এই পর্যন্ত শেষ করছি। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুল করবেন না। আল্লাহ হাফেজ।